আজকে আমি তোমাদের সাথে এমন একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি, যারা শুধু ইংলিশের লেটারগুলো যদি পড়তে পারে তাহলে তারাও আজ ইংলিশের উচ্চারণগুলো করতে পারবে এবং রিডিং করতে পারবে। তাই এই ভিডিওটা এমনভাবে আমি তোমাদের জন্য সাজিয়েছি যাতে করে তোমরা খুব ইজিলি ভাবে যদি তোমরা লেটারগুলো উচ্চারণ করতে পারো তাহলেই তোমরা ইংলিশ রিডিং করতে পারবে। সো এই ভিডিওটা খুব ভালো করে এবং মনোযোগ সহকারে দেখো। আশা করি তোমাদের ইংলিশ প্রোনাউন্সিয়েশন অনেকটাই কি হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। দেখো, আগে আমি কি করছি, একটু তোমাদেরকে শুরু থেকে আমি শুরু করাতে চাচ্ছি যাতে করে একদম বিগিনার যারা আছো তারাও যাতে ইংলিশটা রিডিং করতে পারে এবং তারা ইংলিশের স্পোকিং যাতে শিখতে পারে সেই বিষয়টাকে খেয়াল করি। আজকের এই লেসনটা আমি তোমাদের জন্য সাজিয়েছি। দেখো, ইংরেজিতে লেটার আছে কতটি? 26টি। ইংলিশের লেটার আছে কতটি? 26টি। আর এই 26টি লেটারের আইপিএ সাউন্ড আছে হলো 44টি। আইপিএ সাউন্ডটা কি? ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেট। ঠিক আছে, এর সাউন্ড আছে কতটি? 44টি। আমরা সেই সাউন্ড সম্পর্কে আজকে বেশি আলোচনা করব না, এর জন্য আমার একটি ভিডিও আসবে, সেই বিষয় নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমরা শিখবো, দেখো লেটারগুলোকে কয় ভাগে ভাগ করছে? দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো ভাওয়েল আর একটা হলো কনসোনেন্ট। ভাওয়েলের ভিতরে লেটার আছে কতটি? 5টি। এবং কনসোনেন্টের ভিতরে লেটার আছে হলো 21টি। রাইট? এরপরে দেখো, আমরা আজকে সবচেয়ে বেশি শিখবো হলো সেটা হলো এটা কনসোনেন্ট। কনসোনেন্টের যে 21টি লেটার আছে এই লেটারগুলো কিভাবে সাউন্ড করে এবং কিভাবে উচ্চারণ করে সেটাই আমরা আজকে শিখব। দেখো, ধাপে ধাপে আমরা তারপরে ভাওয়ালে চলে যাব। রাইট? এবার দেখো কনসোনেন্টটা কিভাবে শব্দের ভিতরে উচ্চারণ করবে এবং এর প্রোনাউন্সিয়েশনটা কি হবে সেটা আগে শিখে নাও। দেখো, বিতে বি, বিতে কি কোন সাউন্ড করে? ব সাউন্ড করে। আর সিটা ক সাউন্ড করে এবং স সাউন্ড করে। রাইট? সি কিন্তু ক সাউন্ড করে এবং স সাউন্ড করে। এটা আমি মার্ক করে রেখেছি, এটা নিয়ে আরেকটু বিস্তারিত আলোচনা করব। দেখো, ডিটা ড সাউন্ড করে আর এফটা প সাউন্ড করে, ফ সাউন্ড করে। এফটা এফ ফ সাউন্ড করে। জিটা কয়টা সাউন্ড করে? গ এবং জ সাউন্ড করে। এটাও আমি মার্ক করে রেখেছি কারণ এটা নিয়েও বিস্তারিত আলোচনা করব। এইচটা হ সাউন্ড করে আর যেটা জ সাউন্ড করে। রাইট? তারপরে দেখো, কেটা ক সাউন্ড করে, এলটা ল সাউন্ড করে, এমটা ম সাউন্ড দেয়, এনটা নো সাউন্ড দেয়, আর পিটা কি সাউন্ড দেয়? প সাউন্ড দেয়। আর কিউটা ক সাউন্ড দেয়, আরটা র সাউন্ড দেয়, এসটা স সাউন্ড দেয়, টিটা ট সাউন্ড দেয়। রাইট? এরপরে দেখো, ভিটা ব সাউন্ড করে, ডাব্লুটা ওয়া সাউন্ড করে, আর এক্সটা কয় চ বা ঝ সাউন্ড করে, ওয়াইটা কয়েকটা সাউন্ড দেয় যেমন অন্তুস্ত ওয়া, ঋষিকার এবং আই, যার কারণে এটা আমি মার্ক করে রেখেছি, এটা নিয়েও বিস্তারিত আলোচনা করব। দেখো, জেডটা জ সাউন্ড দেয়। রাইট? এবার আমরা কনসোনেন্টের যে 21টা তার ম্যাক্সিমাম সাউন্ডগুলো আমরা জানলাম, শুধু আমরা বিস্তারিত আলোচনা করব সি সাউন্ড, আর হলো জি সাউন্ড, আর হলো ওয়াই সাউন্ড। কারণ এখানে একটি লেটারই কয়েকটা সাউন্ড দিয়ে থাকে, যার কারণে এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, প্রথমে আমরা দেখো সি সাউন্ড নিয়ে আলোচনা করব। সি, দেখো সি যখন, সি এর সাউন্ড যখন ক এবং স হয়, ক এবং দন্ত স হয়। রাইট? তখন কি হবে সেই রুলস গুলো একটু তোমাদের সাথে শেয়ার করব যাতে করে তোমরা সি এর সাউন্ড নিয়ে আর যাতে বানানে আর কোনো কনফিউজ না থাকে। দেখো, সি যখন ক হবে, কখন যখন ক হবে যেমন ক্যান, কড, কিউর। রাইট? আবার সি কখন দন্ত স সাউন্ড দিবে তখন কি হবে? সেল, সিটি। এবার কোথায় ক সাউন্ড দিবে এবং কোথায় দন্ত স্বর সাউন্ড করবে সেটা শেখার জন্য একটি টেকনিক আছে, সেই টেকনিকটা দেখো আমি এখানে লিখে রেখেছি। দেখো, সি এর পর যদি এ ও ইউ যদি আসে তাহলে সেখানে ক সাউন্ড করবে। সি এর পর যদি কি আসবে? এ ও এবং ইউ যদি আসে তাহলে সেখানে সিটাই কোন সাউন্ড করবে? ক এর সাউন্ড করবে। আবার সি এর পর যদি ই আই ওয়াই যদি আসে তখন তো সেখানে কি সাউন্ড করবে? দন্ত স সাউন্ড করবে, যেমন সেল, সিটি। রাইট? আশা করি বুঝতে পেরেছো। এরপরে দেখো জি, জি সাউন্ড কি করে? জি দুটা সাউন্ড করে, একটা হলো গ আর একটা হলো জ। দেখো, গ যখন সাউন্ড করে তখন দেখো গেম, গন, গান।
এখানে কি করছে, গ সাউন্ড করছে। আবার এই জি দেখো জ সাউন্ড করছে, জিম, তারপরে জিঞ্জার, তারপর জার্মানি, এখানে যেটা কি সাউন্ড করছে, জ। এটারও একটি টেকনিক আছে, সে টেকনিকটাও তোমরা একটু খেয়াল করো। দেখো জি এর পরে যদি এ ও ইউ যদি থাকে তখন সেখানে কি সাউন্ড করবে, গ সাউন্ড করবে। এই যে দেখো এ আছে যার কারণে গ সাউন্ড, আবার ও আছে যার কারণে গ সাউন্ড, এবং ইউ আছে এর কারণে গ সাউন্ড। আবার জির পরে যদি কি থাকে, ই আই ওয়াই যদি থাকে তখন সেখানে জি কি সাউন্ড করবে, জ এর মতন সাউন্ড করবে। যেমন দেখো জি এর পরে যদি ওয়াই থাকে তাহলে জিটা জ এর সাউন্ড করছে, জি এর পর যদি আই থাকে তাহলে জিটা কি সাউন্ড করছে, জ সাউন্ড করছে, জি এর পর যদি ই থাকে তাহলে যেটা জ এর সাউন্ড করছে। এই যে এই রুলসটা, রাইট? এটা যদি তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো তাহলে তোমাদের সাউন্ড এবং প্রোনাউন্সিয়েশন নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। এরপরে দেখো ওয়াই, ওয়াইটা কি সাউন্ড করে, ওয়াই কয়েকটা সাউন্ড করে থাকে, যেমন অন্তুস্থ অ সাউন্ড দেয়, ঋষিকার সাউন্ড দেয় এবং আই সাউন্ড দেয়। এটা দেখো একটু তোমাদেরকে এটা খেয়াল করে রাখতে হবে এবং মাথায় রাখতে হবে যে ওয়াই কয়টা সাউন্ড করে। দেখো যখন অন্তুস্থ অ সাউন্ড দেয়, যেমন বাই, এখানে ওয়াইটা কি সাউন্ড দিছে, অন্তুস্থ অ সাউন্ড দিছে, রাইট? অন্তুস্থ অ সাউন্ড দিছে। আবার দেখো জিম, এখানে ওয়াইটা কি সাউন্ড দিছে, ঋষিকার সাউন্ড দিছে, এই যে ঋষিকার সাউন্ড। আবার মাই, এখানে ওয়াইটা কি সাউন্ড দিছে, আই সাউন্ড দিছে, রাইট? আই সাউন্ড দিছে। আশা করি তোমরা বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছো। এরপর আমরা আলোচনা করব হলো ভাওয়েলের সাউন্ড গুলো নিয়ে। আমরা জানি যে ভাওয়েল আছে কয়টি, পাঁচটি ভাওয়েল আছে, এবং ভাওয়েলের সাউন্ড আছে কয়টি, কয় ধরনের, দুই ধরনের সাউন্ড করে। সাউন্ড কয় ধরনের করে, দুই ধরনের সাউন্ড করে। একটি হলো লং সাউন্ড আর একটা হলো শর্ট সাউন্ড। দুইটা সাউন্ড করে। আমরা জানি ভাওয়েলের দুটি সাউন্ড আছে, একটি হলো লং সাউন্ড আর একটি হলো শর্ট সাউন্ড। এবার লং সাউন্ড কাকে বলে, লং সাউন্ড হলো অ্যালফাবেটিক্যাল যে সাউন্ড সেটাকেই লং সাউন্ড বলে। ভাওয়েলের অ্যালফাবেটিক্যাল সাউন্ডটাকেই লং সাউন্ড বলে, আর ভাওয়েলের শর্ট সাউন্ড যেটা সেটা কয়েকভাবে উচ্চারণ হয়। দেখো সেটাই আমরা শিখবো। দেখো ভাওয়েলের লং সাউন্ডটা কি, এ, এই ভাওয়েলের লং সাউন্ড হলো এ, এই, যেমন এই বল, টেবল এবং ডেই, এগুলো কি ভাওয়েলের লং সাউন্ড, অর্থাৎ ভাওয়েলের অ্যালফাবেটিক্যাল সাউন্ডটাকেই লং সাউন্ড বলে। এবার দেখো ভাওয়েলের শর্ট সাউন্ড, এটা কিন্তু মনে রাখতে হবে, ভাওয়েলের শর্ট সাউন্ড কয়েক ধরনের হয়ে থাকে। যেমন এ এর শর্ট সাউন্ডটা কয় ধরনের হয়, দেখো এ হয়, আ হয়, ও হয়, ঠিক আছে? ভাওয়েলের ভিতরে এই শর্ট সাউন্ডটা কয়েক ধরনের হয়ে থাকে। কি হয়, এ হয়, আ হয়, ও হয়। এবার দেখো এক্সাম্পল দিলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। যখন আ হবে, এ হবে, যেমন ব্যাট, এই এটা কি সাউন্ড করছে, এ এর সাউন্ড করছে। যেমন ক্যাট, এটাও কি এ এর সাউন্ডও করছে। যেমন যখন আবার আ সাউন্ড করবে, ভাওয়েলের এ যখন আ সাউন্ড করবে তখন দেখো কার, এটা কি এই, এটা আ সাউন্ড করছে। তারপরে জার, এখানেও কিন্তু আ সাউন্ড করছে। তারপরে দেখো যখন অ সাউন্ড করবে, এ যখন অ সাউন্ড করবে তখন দেখো বল, টক, এখানে কি সাউন্ড করছে, অ সাউন্ড করছে। এরপরে দেখো ভাওয়েলের ইটা কয়টা সাউন্ড করে, দুটা, একটা হলো লং সাউন্ড আর একটা হলো শর্ট সাউন্ড। লং সাউন্ড কোনটা, অ্যালফাবেটিক্যাল সাউন্ড ই হবে, ঠিক আছে? ইটা এর মতনই সাউন্ড করবে। যেমন ইভেন, এই ইটা কি সাউন্ড করছে, দীর্ঘিকারের মতনই সাউন্ড করছে। এটা হলো তোমার হলো লং সাউন্ড, রাইট? এবার দেখো শর্ট সাউন্ড কয়েক ধরনের হয়ে থাকে। যেমন ই এর শর্ট সাউন্ড এ হয় এবং আও হয়। এটাই কিন্তু মনে রাখার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ই এর শর্ট সাউন্ড এ হয় এবং আও হয়। দেখো এক্সাম্পল দিলে বুঝতে পারবে। দেখো বেড, এখানে এটা কি সাউন্ড করছে, এ সাউন্ড করছে। তারপরে মেড, এখানেও কিন্তু এটা এ সাউন্ড করছে। তারপরে দেখো ম্যানেজার, এখানে এটা কি সাউন্ড করছে, আ সাউন্ড করছে। তারপরে মাদার, এখানে এটা কি সাউন্ড করছে, আ সাউন্ড করছে। তাহলে এটা কি দুটো সাউন্ড করে শর্টে, একটা হলো এ সাউন্ড আর একটা হলো আ সাউন্ড। যেমন এই যে এখানে এ সাউন্ড করছে মিট, তারপরে মেট, বেট, এগুলাই কি সাউন্ড করছে, এ সাউন্ড করছে। আর ম্যানেজার এবং মাদার এর শেষে যে ইটা আছে সেটা কি সাউন্ড করছে, আ সাউন্ড করছে। এরপরে দেখো আইটার দুইটা সাউন্ড, একটা হলো লং সাউন্ড অ্যালফাবেটিক্যাল সাউন্ড আই, যেমন লাইক, লাইন, লাইট, এগুলো সবগুলোই কি আই সাউন্ড করছে, অর্থাৎ অ্যালফাবেটিক্যাল সাউন্ড করছে। এবার দেখো আই এর শর্ট সাউন্ড কয়টা হয়, আই এর শর্ট সাউন্ড হয়, আই এর সাউন্ড
ঋষিকার এবং আই এই দুটো সাউন্ড করে। আই যখন ঋষিকারের সাউন্ড করে, যেমন বিট, আই যখন ঋষিকারের সাউন্ড করে তখন কি হয়েছে? বিট। এটা কি? ঋষিকারের সাউন্ড করছে। তারপর ফার্স্ট, তারপর ফায়ার, এখানে সবই কিন্তু কি সাউন্ড করছে? আই ঋষিকারের সাউন্ড করছে, এবং ফায়ার এখানে কিন্তু আই সাউন্ড করছে, রাইট? অর্থাৎ দুটা সাউন্ড করে ঋষিকার এবং আই, এই দুটো সাউন্ড করে ভাওয়াল আই এর শর্ট সাউন্ড, রাইট? এরপরে দেখো ও, ওটার লং সাউন্ড কি? অ্যালফাবেটিক্যাল সাউন্ড ওই, যেমন মোট, বোট, এটা কি সাউন্ড করছে? ও সাউন্ডই করছে, ওয়া সাউন্ডই করছে, অর্থাৎ অ্যালফাবেটিক্যাল সাউন্ড করছে। এবার দেখো ও এর শর্ট সাউন্ড কি করছে? ও এর শর্ট সাউন্ড দুটা হয়, ও হয় এবং রস্যকার হয়। ও যখন শর্ট সাউন্ড করে তখন দুটি সাউন্ড করে ওয়া এবং রস্যকার। এক্সাম্পল দেখো, সন, এখানে কি? ওটা ওয়া সাউন্ড করছে, আর জু, এখানে ওটা কি সাউন্ড করছে? রস্যকারের সাউন্ড করছে। তারপরে মুন, এখানে ওটা কি? রস্যকারের সাউন্ড করছে। তারপরে সর্বশেষ দেখো ইউ, ইউটার লং সাউন্ড কি? ইউ, যেটা অ্যালফাবেটিক্যাল সাউন্ড। তারপরে দেখো এক্সাম্পল ইউস এবং টিউ, এখানে ইউটা কি? ইউ সাউন্ডই করছে, এটাও ইউ, ইউটা ইউ সাউন্ডই করছে। এর শর্ট সাউন্ডটা দেখো, এর শর্ট সাউন্ড কি হয়? ইউ এর শর্ট সাউন্ডটা হয় হলো আ, যেমন বাট, এখানে ইউটা আ এর সাউন্ড করছে, নাট, এখানে ইউটা আ এর সাউন্ড করছে, অর্থাৎ ইউ এর শর্ট সাউন্ড আ উচ্চারণ হবে, রাইট? বাট, নাট। আশা করি তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে বুঝতে পেরেছো। এ টু জেড কনসোনেন্ট এবং ভাওয়াল এর সকল প্রনাউন্সিয়েশনগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি, যাতে করে তোমরা খুব ভালোভাবে ইংলিশটা রিডিং করতে পারো। সেজন্যই আজকে তোমাদের সাথে এই ভিডিওটি শেয়ার করার মূল উদ্দেশ্য। যাই হোক, সর্বশেষ যে কথা না বললেই নয়, তোমরা যারা আমাকে নতুনভাবে দেশ এবং দেশের বাহির থেকে দেখছো, অবশ্যই চ্যানেলটি যদি ভালো লাগে এবং তোমাদের কাছে যদি খুবই প্রয়োজনীয় মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো, এবং পেজ থেকে যদি দেখে থাকো তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং ফলো করতে পারো। আসসালামু আলাইকুম।